লোগো কি কি লোগো? Logo আর ক্রোম text ব্রাউজার লোগো আর অলিম্পিক লোগো। আর অলিম্পিক লোগো। প্রথমে এই দুইটা বানাই। হ্যাঁ, এই লোগো বানানোর জন্য আমরা যাব অ্যাডোবে ইলাস্ট্রেটর। ঠিক আছে, এত বড় একটা কোম্পানি কি একটা ডিজাইন দিয়ে রাখছে, এটা যে ক্রিয়েটিভ ডিজাইন নিয়ে আর তো সুন্দর লাগে। আচ্ছা। মানে এখান থেকে আমরা প্রথমে যে ডিজাইনটা করব এই জন্য একটা ফাইল নিয়ে নেব। তামিম রাজাউল মোবাইলটা থো। আচ্ছা, এখান থেকে একটা সাইজ নিয়ে নিব আমরা, যেহেতু যতটুকু একটা সাইজ নিয়ে নিব। A4 সাইজ, হ্যাঁ A4 সাইজ তো আছেই। এখানে 8 জিবি নিব। ঠিক আছে, ডান। দেওয়ার পরে এখান থেকে আমরা প্রথম যেই লোগোটা বানাবো, যেমন কালার কম্বিনেশনের জন্য আমরা ওই লোগোটা নিয়ে আসবো। আমরা কি লোগো বানাবো বলছি? প্রথম ক্রোম ব্রাউজারেরটা বানাই। ঠিক আছে, ক্রোম ব্রাউজারেরটা বানানোর জন্য আমরা ক্রোম ব্রাউজারের একটা লোগো নিয়ে আসবো। চরম লোগো, এই যে ক্রোম ব্রাউজারের লোগো। এখন ক্রোম ব্রাউজারের বানানোর জন্য এই ইয়াটা লাগবে আমার। এটা সাইডে থাক, এটা সাইডে থাক। আমরা ব্যাকগ্রাউন্ডটা দিই কি করা না না, ফটোশপে ফটোশপে করা যায়, ইলাস্ট্রেটরের ব্যাকগ্রাউন্ড নাই। ইলাস্ট্রেটর ওই একবার দেখাইছিলাম, সাদা কালো একটা এক্সপ্যান্ড করা যায়, ওইটা করতে পারবা। আচ্ছা, এখন আমি এই সেম লোগোটা বানাবো। এই লোগোর ভিতরে কি কি কালার আছে আমার বলো তো? লাল, সবুজ, হলুদ, নীল, সাদা। আচ্ছা, সাদা, লাল, হলুদ, নীল, লাল সবুজ। নীল সবুজ হলুদ। আচ্ছা, এই লাল কয়টা কালার আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কালার আছে। পাঁচটা কালার দিয়ে আমার ডিজাইনটা করা লাগবে। প্রথমে আমি একটা ইলাস্ট্রেটর নিব, অল্টা শিফট ধরার পরে এটা একটু বড় করব। এতটুকু করলাম। শুধু শিফট করে এটা বড় বড় না? শুধু শিফট ধরলে এক সাইডে আসবে, আমি কিন্তু অল্টা শিফট ধরলে স্কোয়ার, মানে যেই জায়গাতে বড় হবে চারোদিক দিয়ে বড় হবে। ঠিক আছে, এটার কালার আমি লাল দিলাম। দেওয়ার পরে দেখছেন না অল্টা শিফট ধরে আমি ইয়া করছি। আচ্ছা, এটা একটা গোল শেপ নিলাম। ঠিক আছে, এটা নেওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কি করছি? কপি পেস্ট। কোথায় পেস্ট হয়েছে? এই বরাবর বরাবর উপরে। ঠিক আছে, এটাকে আমি একটু ছোট করে দিলাম। আরেকটা এটার একটা কালার দিয়ে দিব। এটা আমি একটা সিম্পল কালার ব্যবহার করি, এখন পরবর্তীতে কালার ইয়ে করব। এখন দেখেন তো চারদিকটা সমান আছে কিনা? আমার মতো সমান আছে। যদি এরপরেও কোনো সন্দেহ থাকে সমান আছে কিনা, তাহলে দুটোটা ধরবেন, এখানে অ্যালাইনমেন্টগুলো ঠিক করে দিবেন। দেখেন সমান আছে। ভিতরে যে ছোট করছেন কপি পেস্ট করে, তখন লড়ছে না যে মানে অল্টা শিফট ধরে আমি ছোট করছি। অল্টা শিফট ধরে আপনি যদি ছোট করেন কোনো কিছু লড়বে না, মানে জায়গা মতো শুধু চারোদিক দিয়ে ছোট হবে। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি আবার ধরলাম, এটাকে আবার ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পরে এটাকে আমি কি করব? বড় করব। কন্ট্রোল শিফট ধরে আমি বড় করলাম। ঠিক আছে, এটার কালারটা আমি হলুদ দিয়ে দিই। এখন একটা সিম্পল কালার ব্যবহার করতেছি। আচ্ছা, ভিতরে কালারটা ভাই এটার কালারটা নিচে দেওয়া লাগবে। এটার কালারটা আমি নিচে দেবো কিভাবে? ইয়া ধরে সেকেন্ড ব্রেকে কন্ট্রোল শিফট ধরে সেকেন্ড ব্র্যাকেটে ওপেনিয়ন সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এটা দিলাম, নিচে চলে গেল। এই কালারটা কি কালার? সাদা কালার। সাদা কালারের জন্য আমি যদি এখান থেকে না যাই তাহলে কি করব? আইডোবার টুলস, আই দিলেই হবে, শুধু আই দিলে হবে। আর বি দিলে হলো সিলেকশন টুল। ঠিক আছে, বি দিয়ে আমি সিলেক্ট করলাম, এই কালারটা ধরলাম, আই দিয়ে সিলেক্ট করলাম, এই কালারটাকে নিলাম। এই দুইটা কালার হয়েছে। এখন এটার কালার আমি লালও দিতে পারি, পরবর্তীতে আমি কালার চেঞ্জ করব। এই জন্য আমি কোনো কালার দিব না। প্রথম আমার অ্যালাইনমেন্ট আনা লাগবে। এটার মিডল পয়েন্ট কোনটা বলেন তো? মেপের মাছ মাঝখানে কি একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে না, ফোটা? এটা হলো আমার মিডল পয়েন্ট। এখানে আমার রুলার আনা লাগবে। রুলার আনার জন্য আমরা কি করি বলি নাই? কন্ট্রোল আর কোন সময় বলছিলাম কন্ট্রোল আর দিলে এই দেখেন দুইটা কি আছে, দুইটা রুলার সাইডে আসছে। ঠিক আছে,
এই রুলারগুলো আমি টান দিয়া এই দেখেন আমি যে সময় সিলেক্ট করছি সিলেক্টের পরে কিন্তু একার পয়েন্টগুলো আছে আমি একবারে বরাবর বসাই দিলাম, ঠিক আছে। আবার ধরলাম, ধরার পরে উপরে থেকে রুলার, ঠিক আছে, এটা ধরলাম, এটা ধরে টান দিলাম। আবার কন্ট্রোল আর দিতে হবে নাকি আগে থেকে? না না, একবার আনলেই ছাড়বে। আবার যদি কন্ট্রোল আর দেন তাহলে চলে যাবে, ঠিক আছে। আমি দুইটা রুলার সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন এখান থেকে আমি একটা কাজ করব। এই যে দেখেন এখান থেকে আছে না, এখান থেকে কয়টা ভাগ আছে ক্রোম ব্রাউজারে? তিনটা ভাগ। আমি তিনটা ভাগের কাজ করবো। আমি একটা লাইন টুল নিব, লাইন টুল নিয়ে এখান থেকে ধরবো। কোথা থেকে? এখান থেকে যাবো। এই যে সাদাটার উপর থেকে ধরে আমি এইভাবে একটা টান দিব। এভাবে একটা টান দিয়ে লাইন টুলসটাকে একটু বাড়াই দিই, 25% মেবি করে দিই। হ্যাঁ, এটা দেখানো, শুধু দেখার জন্য যে কতটুকু আছে। এটাকে আমি ধরবো, এখানে রোটেট টুলে ক্লিক করব, রোটেট। এটাকে মিডল পয়েন্টে, আমি এটা আনছি মূলত এটার জন্যই, মিডল পয়েন্টে আমি ক্লিক করব। এখানে যদি মিডল পয়েন্টে অল্টা ধরে ক্লিক করতেন, আমি আবার কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল শিফট জেড, এটা আসছে। হ্যাঁ, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রোটেট টুলে গেলাম, অল্টা ধরে এই যে এখানে আছে না মিডল পয়েন্টের পরে মিডল পয়েন্টে আমি সিলেক্ট করলাম। দেখেন একটা কি আসলো, 0 ডিগ্রি। 0 ডিগ্রি। এখন আমাদের পৃথিবীটা কত ডিগ্রি? 360 ফুল। এটা তো গোল, হ্যাঁ, 360। 360 3 দিয়ে ভাগ দেন তো, কয় দিয়া? 3 180 120 120। যদি আপনাদের মনে হয় যে এটা ভাগ করতে একটু সমস্যা হয়, ঠিক আছে, তাহলে কি করবেন? এখানে 360 না, 360 ডিভাইডেড, এটা কি ভাগ 3, আচ্ছা এখানে কপি। দেখেন তো কত হয়েছে, কন্ট্রোল ডি, এই দেখেন 3টা হয়ে গেছে। এটা 120 নিচে। এখন যদি আপনি দেখেন, আমি এখানে ডাবল ক্লিক করি, তাহলে ইয়াটা আসে, এই দেখেন, পয়েন্টটা হ্যাঁ হ্যাঁ, একবার মাঝখানে 120 নিয়ে নিছে, ঠিক আছে। আমি কিভাবে করছি, যদি আপনারা হিসাব করে বার করতে সমস্যা হয়, এই জন্য কি করবেন, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করছি না এক্সেলে, হ্যাঁ ভাগ চিহ্ন কোনটা এটা তো চিনি, হ্যাঁ, নাম্বার 360 দিয়ে ভাগ 3 দিয়ে কপি দিয়ে কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হবে। এইভাবে তো মানে 5 ভাগও করা যাবে, 6 ভাগও করা যাবে। হ্যাঁ, করা যাবে, আপনি যেভাবে করতে মন চায় ওইভাবে করতে পারেন, কিন্তু আমার ক্রোম ব্রাউজারের লোগো লাগবে, আমি অন্য কোনো কিছু লোগো বানাইতেছি না। আচ্ছা, এখানে গাইড আছে, এখানে দেখেন গাইডটা সিলেক্ট করলে সিলেক্ট হইতেছে, হ্যাঁ, লড়াইতে পারতেছি, সরতেছে। কিন্তু যদি গাইডটা অটোমেটিক অনেক গাইড লক হয়ে যায়, তাহলে আমার কি করবো, এই গাইডে দেখেন একটা গাইড লেখা উঠছে, এখানে রাইট বাটন ক্লিক করবেন, রাইট আনলক, লক থাকলে আনলক থাকবে, আর যদি আনলক থাকে তাহলে লক করার জন্য অপশন থাকবে। আমার লক নাই, আনলকও নাই। আমি এখানে ক্লিক করব, ব্যাক স্পেস দিব, কাইটা গেছে। এখানে ক্লিক করব, ব্যাক স্পেস দিব, কাইটা গেছে। এখন আমি পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটু মাথা কাটান তো, কি করবো এরপরে? আনগ্রুপ করো। আনগ্রুপ কেন? আমি তো কাটি নাই, এখনো আমি কাটি নাই, তো আনগ্রুপ করবো কিভাবে? এখন আমি কি করবো বলেন? আইডোপার টুল না, আইডোপার টুল নিলে তো আমার দেখেন, আচ্ছা আমি আইডোপার টুল চাইনি, শেপ বিল্ডার নিতে হবে। আচ্ছা এখানে আমি আইডোপার টুল নিলাম, কি হইলো? শেপ বিল্ডার। আমার শেপ বিল্ডার নেওয়া লাগবে, শিফট এম না, শিফট এম না নাকি কন্ট্রোল এম? তারপরে একটা ক্লিক করে না, শেপ বিল্ডার শিফট প্লাস এম, হ্যাঁ শিফট প্লাস এম। আচ্ছা থাক, সমস্যা নেই। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, অল্টা ধইরা এটাকে টান দিলাম, এটাকে টান দিলাম, এটাকে টান দিলাম, ঠিক আছে। আমি এখানে সিলেক্ট করলাম। এখন এটাকে আইডোপার টুলস নিব, এখান থেকে আমি আচ্ছা এখান থেকে লালটা দিলাম, তারপর বি দিলাম, সিলেক্ট করলাম। এটা সিলেক্ট ছাড়া কিন্তু হবে না, আবার আইডোপার টুলস নিলাম, এটা তো করাই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লেয়ারের কোনো সমস্যা নেই, কোনো ভেজাল নেই। এটাতে ক্লিক করলাম, আই দিলাম, এটা দিলাম,
দেখেন তো হয়েছে কিনা হ্যাঁ ক্রোম ব্রাউজারের লোগো। বুঝছি, বুঝছি। এখন ব্যাকগ্রাউন্ড দিবেন কিভাবে, আমি পুরোটা ধরলাম কন্ট্রোল সি কন্ট্রোল জি, কি করলাম কত দিলে কি হয়? কি হয়েছে গ্রুপ করছি, শিফট ধরে আমি ছোট করলাম একটু, এটার ব্যাকগ্রাউন্ড দিব। আবার আমি করলে কন্ট্রোল আলফা না কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি অথবা রাইট বাটন ক্লিক আনগ্রুপ এখানেই আছে, ঠিক আছে। আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটা রেক্টেঙ্গুলার টুলস নিয়ে এটাকে আমি এভাবে সিলেক্ট করে দিলাম। এখন এটার কালারটা কিভাবে আমি দিব, ইয়া ইয়া লাগে গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার। এখন গ্রেডিয়েন্ট কালারটা আমি ব্যবহার করব এই গ্রেডিয়েন্ট থেকে। আমি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট তো চিনেন সবাই, জি গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, আমি এখানে একটা ক্লিক করলাম বা এইভাবে একটা ক্লিক করলাম। এখানে কয়টা কালার আছে, এখানে দুইটা কালার আছে, আর এখানে ক্রোম ব্রাউজারে কয়টা কালার আছে, তিনটা। আমি তিনটেই নিই, তিনটা কালারই নিই। তিনটে কালার নেওয়ার পরে এখানে আমি ধরলাম, এখান থেকে ধরলাম, এখান থেকে লাল কালার সিলেক্ট করলাম, এটাকে ধরলাম। এই যে এখানে ক্লিক থাকা লাগবে, হ্যাঁ এখানে সিলেক্ট, এটা তো লাল নিছি, হলুদ নিলাম, এখানে ধরলাম সবুজ নিলাম, ঠিক আছে। এটা নেওয়ার পরে এটার অপাসিটিটা আমি কমাই দেব। এই দেখেন অপাসিটিতে গেলাম, তারপর কমাই দিলাম। হ্যাঁ বুঝেন নাই? আচ্ছা আমি দেখাই দিচ্ছি, এটা কন্ট্রোল স্পেসের নিচে দিলাম, দেখেন এটা আপনি এইদিকে এইভাবে দিতে পারেন, ওইভাবে দিতে পারেন। আচ্ছা আবার দেখে গ্রেডিয়েন্টের জিনিসটা, এটাকে আমি এক কালার দিলাম, এক কালারও তো ছিল, আমি যে সময় দিব এক কালারই তো থাকবে। আমি এখানে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এটাতে সিলেক্ট ক্লিক করবো একটা, এই যে যেই ইয়াটাতে এটাতে ক্লিক করবো। আমি গ্রেডিয়েন্ট ব্যবহার করছি দেখে এগুলো আসছে, নাইতে আসবে না। এখানে ক্লিক করব, এই যে যে গোল চিহ্নটা এখানে যদি ক্লিক করেন আরেকটা গ্রেডিয়েন্ট বাড়বে, আরেকটা কালার দিতে পারবেন, ঠিক আছে। আবার যদি সরাইতে চান এখানে ধরে শুধু নিচের দিকে টান দিবেন, চলে যাবে, ঠিক আছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আনি, এখান থেকে ধরবেন, এটাতে সিলেক্ট করবেন, এটা হলো আইডোপার, হ্যাঁ এখান থেকে আইডোপার নিয়ে এখানে ক্লিক করতে পারেন। তারপরে এটাতে ধরবেন, আইডোপারে সিলেক্ট তো আছেই, এটাতে ধরে এটাতে ক্লিক করলাম, তারপরে এটাতে ধরবেন, ঠিক আছে। এটাতে ধরে লালটাতে ক্লিক করলাম, এখন এন্টার দিলাম। আমি পুরাটাতে কি করছি, অপাসিটি কিছুটা কিছু কমাইছি। আপনি যদি চান যে গ্রেডিয়েন্টের ভিতরে লালটার অপাসিটি কম থাকবে, হলুদটার অপাসিটি বেশি থাকবে, তারপরে সবুজটার অপাসিটি একটু একটু হলুদটা থেকে বেশি থাকবে, তাহলে কি করবেন, আপনার লালটাতে ধরবেন, লালটার অপাসিটি কমাই দিবেন। এখানে 50 দিলাম, এই দেখেন লালটা কমে গেছে। হলুদ সবুজটার অপাসিটি 100 থাক, হলুদটার অপাসিটি কন্ট্রোল জেড, এই যে হলুদটার অপাসিটি আমি ওইটার 50 না, ওইটার 80 দিয়ে দিই। দেখেন তো আমি যদি এটা বাইরে নেই তাহলে কি হবে, ঠিক আছে বুঝছেন। ক্রোম ব্রাউজারের লোগো বানায় আমাকে সাবমিট করতে পারবেন। নিচে একটা ক্রোম লেখা আছে না, ওই হ্যাঁ ক্রোম, এটা শ্যাডো আছে, শ্যাডোটা ব্যবহার করবেন। আচ্ছা ঠিক আছে, শ্যাডোটা আমি দেখি ব্যবহার করতে পারি কিনা। আচ্ছা আমরা কিন্তু ইয়াতে ইফেক্ট ব্যবহার করতে পারতাম, মনে আছে কিনা, ফটোশপে আমরা ইফেক্ট দেখছি না, ইফেক্ট দেখা হয়েছে, দেখা হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার দেখাবো। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্রোম লাগবো, ঠিক আছে, CHRO CHROM ক্রোম, ঠিক আছে। এটার ইয়াটা দিব কি, ফন্টটা দিব কি বলেন, একটা ফন্ট সিলেক্ট করেন আপনারা, বলেন আপনারা তো ফন্ট অনেকগুলো শিখাইলাম। পপিন্স নামটা মনে আছে? গুগল ক্রোমে যে ফন্টটা আছে, এরা এক এক সময় এক এক ফন্ট, এরা নিজেরা বানায় লয় ফন্ট। না যদি আমরা ওইটা কপি করতে চাই, ওই কপি করার সিস্টেম আছে, যেমন কালারটা কপি করতে পারি আইডিয়া পর দিয়ে ওরকম। হ্যাঁ অবশ্যই ফন্ট, ওরা গুগল ফন্ট নামে আলাদা একটা ব্রাউজিং এ আছে তাদের, ওইখান থেকে আপনি শুধু ফন্ট ডাউনলোড করতে পারবেন। না না তাহলে শুধু গুগল আসবে, লেখা আসবে, কিন্তু তোমার ফন্ট তো আসবে না। আচ্ছা এখন এখান থেকে শোনো তামিম, এখান থেকে আমি কোথা থেকে আমি ইয়া দিব, ফন্ট দিব কোথা থেকে আপনি বললেন না, ফন্টটা চেঞ্জ করবো কোথা থেকে?
ফন্ট ওই যে আপনি এখান থেকে নাকি এখান থেকে? ক্যারেক্টার দেখতে আচ্ছা ক্যারেক্টারে গেলাম, এরপরে এখানে কি ফন্ট দিব তুমি বলো। আপনি ভাই দু একটা নাম জানেন বাংলা ওইগুলো ওইগুলো ইংলিশ না বলো না, বাংলায় বলো না। আবু সাইদ আবু সাইদ ফন্ট ফন্ট আছে আছে, এরপরে এগুলো কাজের ক্ষেত্রে লাগবে। মনস্টার, Poppins, শিলিগুড়ি মোস্ট করে দিমু এমনি শিলিগুড়ি লোটো, হাজার হাজার ফোন শিলিগুড়ি মনে হয় একটা হিন্ট শিলিগুড়ি, হিন্ট শিলিগুড়ি, শুধু শিলিগুড়ি না, হিন্ট শিলিগুড়ি, এটা বাংলা ফন্ট। আমি পপিন্স দিই, এই দেখেন পপিন্স, এখানে আরো আছে পপিন্সের। হ্যাঁ, আমি বোল্ড দিলাম, বোল্ড দেওয়ার পরে এটাকে আমি কালার দিব কি যেটা আছে লাল দিই। লাল দিকে ভাই হ্যাঁ, আমাদের আছে নিচে একটা শ্যাডো দিব। আগেবার দিয়ে দিয়ে দেন হ্যাঁ দেওয়া যায়, নিচে একটা শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য আমি ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে দেখবেন অনেকগুলো ইফেক্ট আছে, তারপরে দেখবেন ড্রপ শেডো, স্টাইলাইজে ড্রপ শেডোতে যাবেন। এখান থেকে দেখেন একটা ড্রপ শেডো পড়ছে, আপনি কতটুকু উপরে রাখবেন কতটুকু নিচে রাখবেন এটা আপনার ইয়া। এই যে এখানে পার্সেন্টেজের উপরে, ঠিক আছে, আপনি যদি এখানে বাড়ান বাড়বে, কমাইলে কমবে, এটা আপনার। আবার কেমন কালার রাখবেন ড্রপ শেডোটা, কালারটাও দিতে পারবেন আপনি, কালারও সিলেক্ট করে দিতে পারবেন। সাদা দিয়ে এই দেখেন, আপনি যদি কালার সিলেক্ট করে যে কোনো কালার দিতে পারবেন। সেটা তারা সাদা হইতেছে কোনো দেই নেই এই যে কালোটাই সুন্দর, কালোটাই দেই। রিভিউ অনলি চুজ, এখানে কালোই দিলাম। হ্যাঁ, শেডো একটা পড়ছে, তারপর আমি ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, ক্রোমবাজারের লোগো। এখন অলিম্পিক লোগো আনবো আমি। কি লোগো? অলিম্পিক অলিম্পিক, এটাও ইন্টারন্যাশনাল লোগো। অলিম্পিক সার্ভিস অফ হ্যাঁ, বিগ পা কিবা না অলিম্পিক আচ্ছা, এটা আমি কাইটা দিলাম। কাইটা দেওয়ার পরে আমি এখান থেকে প্লেসে যাব, প্লেসে যে অলিম্পিক লোগো টানবো। এই যে অলিম্পিক লোগোটা, ঠিক আছে, আমার কাছে ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। কারণ আমার কালার তারপর ডিজাইন কিছু এখান থেকে দেখে করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, ফাটবে, সমস্যা নেই, ফাটলে আমার, আমি তো এটা করবো না, এটাতে নিব না, আমি নিজে করব, এই জন্য ফাটুক। এখন আমি প্রথমে কি টুলস নিব বলেন? প্রথম না ইয়া শেপ ইয়া শেপ গোল ইলিপস টুল, গোল ইলিপস টুল, তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল তাই পুরো তো ভাই কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল এফ, ঠিক আছে। অল্টা শিফট ধরে একটু ছোট করব। হ্যাঁ, দোনোটাকে আমি ধরবো, ধরার পরে আমি এখান থেকে shape দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল দিয়ে করছেন না হ্যাঁ হ্যাঁ, অল্টা ধরে এটা কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা আমি একটা শেপ আকারে তৈরি করে নিলাম। এটা কপি এখন এটাকে কপি করব। কপি করার জন্য আমার প্রথমে কি করা লাগবে বলেন? অল্ট্রা ধরে টান দিতে পারো শিফট ধরে সোজা সোজা হ্যাঁ, অল্টা ধরে টান দিলাম, শিফট ধরে সোজাসুজি রাখলাম, একটু ইয়া করে দেই। তারপর এখান থেকে আমি কন্ট্রোল ডি দিলাম। তারপরে এই দুইটাকে সিলেক্ট করে অল্টা ধরে নিচে আনবো, শিফট ধরলাম, দুইটা সিলেক্ট হয়েছে। এটা শিফট ধরে সিলেক্ট করছি, এটাতে সিলেক্ট করছি, শিফট ধরে এটাতে সিলেক্ট করছি। আলাদা আলাদা ক্লিক করছে। হ্যাঁ, আলাদা আলাদা ক্লিক করছি, দুইটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই দুইটা আছে কিসের মাঝখানে? এগুলোর মাঝখানে। আমি এটা টান দিয়ে বসাই দিতে পারি, কিন্তু এখানে একটা কাহিনী আছে। এই ধরে তো দিতে হবে একটা। হ্যাঁ, একটার ভিতরে আরেকটা দিতে হবে। এটা কিভাবে করবেন? ভাই এটা একটু উপরে উঠবো এখন উপরে উঠাইতেছি, দাঁড়াও। পাঁচটা ঠিক আছে, আরো গ্যাপ করব। আরে এর ঝামেলা আছে একটা ড্রাইভার তো নিচে দাঁড়াচ্ছে হ্যাঁ, এটাই ঝামেলা, মূল ঝামেলা এটাই। এটা ঠিক করবে কেমনে? আচ্ছা, এখন আমরা দেখব যে এখানে কি কি কালার আছে। কালারগুলো চেঞ্জ করলে সেগুলো কালারগুলো চেঞ্জ করব। আচ্ছা, প্রথমে আমি শেপগুলোর কালার চেঞ্জ করব নাকি? না, এখানে আমি পাথফিন্ডারের কাজ দেখাইছি, মনে আছে? পাথফিন্ডার, হ্যাঁ
এই যে এখানে এগুলার কাজ মনে আছে, এটাতে আমি ক্লিক করলাম, দেখি কি হয়। ক্লিক করার পরে দুইটাই উপরে চলে আসছে। আচ্ছা, এটাতে ক্লিক না করে আমি কন্ট্রোল জেড দিই, এখানে কাটিংয়ে ক্লিক করলাম, কাটিংয়ে ক্লিক করার পরে আনগ্রুপ করব, আনগ্রুপ করলাম, ঠিক আছে। এখান থেকে দেখেন সব নিচে গেছে। আপনার না না সব নিচে গেছে না, এখানেই আছে। এটা কি প্রথম এই কালারটা গেছে উপর দিয়ে, কালার চেঞ্জ করে নিলে মনে হয় আগে ভালো হবে। আগে কালার চেঞ্জ করে নিতাম। নিতে বলছেন না, বুঝছে, কন্ট্রোল জেড দিই। বুঝতে সুবিধা হবে। আগে ছিলাম আচ্ছা, এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করা আই দিলাম, আইডিয়া জাস্ট ক্লিক করে বয় দিলাম। হ্যাঁ, আবার আবার আগে আবার করতে হবে শুনে আইডিয়া করতে হবে। ভাই এটা করছেন কেন না? একটা একটা করছেন ইয়া দিয়ে না? কালারটা মরা মরা আলাদা আলাদা সিলেক্ট করছেন না কেন? এই যে সিলেকশন টুল নিছি, আইডোপট টুল নিছি, মানে প্রথম সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করছি, তারপর আইডোপট টুলছি, বি দিয়া সিলেকশন টুল, হ্যাঁ বি দিলাম, এখানে সিলেক্ট করলাম, আই দিলাম, কালো করলাম, এখানে আবার বি দিলাম, এটা সিলেক্ট করলাম, আই দিলাম, কালার দিলাম, আবার বি দিলাম, এটা তো লালই, এটা তো আর কোনো কিছু করার লাগবে না। করেন নাকি এরকম দেন? হ্যাঁ এরকম তো দেন না? একই তো, এক কালারই লাল। হ্যাঁ, এবার দেখতে সুন্দর হয়েছে। আচ্ছা, এখন একটার উপরে আরেকটা গেছে অনেক পেন, হ্যাঁ এটা কিভাবে নেবেন? এটা নেওয়ার জন্য আমরা পাথফাইন্ডারে যে এই যে কাটিং ডিভাইডেড, ডিভাইড এখানে ক্লিক করলাম, করার পরে ডিভাইড হয়ে গেছে। আমি সবগুলা কিন্তু সিলেক্ট করে রেখেছি, রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এখান থেকে দেখি তো প্রথম কোনটা গেছে, এটা হলুদটার উপর দিয়ে গেছে, এটাতে আমি ধরলাম, আই দিলাম, আই দেওয়ার পরে এখানে আমি এটাতে সিলেক্ট করলাম, তারপরে এটা নিচেতে গেছে, ঠিক আছে। এটা এখন আবার কি হয়েছে, হলুদটা উপরে দিয়ে গেছে, গেছে, তারপর আবার কালোটাও, কালোটা আবার উপরে হবে। ভাই এটা কেন সিলেক্ট করছেন? প্রথমে কি ডিভাইড করে নিছে, হ্যাঁ ডিভাইড করে নিছি, কারণ কি একটার উপরে তো গেছে, তারপরে পাথফাইন্ডারে কাজ- মানে একদম সিলেক্ট করছি, Ungroup করছি। আনগ্রুপ করছি, সিলেক্ট করছি, কালার দিছি, শেষ। ভাই এখানে এরপরে এই জায়গাটা সিলেক্ট করছেন, ছোট জায়গাটা। এই যে এখানে ওই দেখেন এখানে Ungroup করা আচ্ছা আচ্ছা, আচ্ছা। আনগ্রুপ করছি না, এখানে সিলেক্ট করব, সিলেক্ট হয়ে গেছে। নিয়ে এনে সবগুলো আনগ্রুপ করা দাও। আচ্ছা, এখন বাংলা আমার সব। এই দ্বিতীয়টা গেল, কালো। দ্বিতীয়টার ভিতরে কালোটা গেছে নিচে, দা উপরে আসছে কি, উপরে তো আসছে কালোটা, কালো। এটা আই দিলাম, প্রথম সিলেক্ট করছি, সিলেকশন বলতে আই দিয়া কালার করে দিলাম, তারপরে আবার বি দিলাম, বি দেওয়ার পরে তারপরে গেছে এটা উপর দিয়া, আর এটা লালটা গেছে এই উপর- নিচে ইয়া উপর দিয়া, আইডিয়া আইডোবার টুলস, আইডোবার কোনটা, এই যে এটা, সেই আইডিয়া মানে এটা হলো কালার Colour একটা চুরি। থেকে আরেকটা থেকে নেই, ঠিক আছে। কালার চুরি করো। এই দেখো এখন ঠিক আছে কিনা, আমি একটু ছোট, আমি একটু এটাকে গ্রুপ করে দিই, গ্রুপ করলাম, ছোট করলাম, কত দিতে করছেন? হ্যাঁ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ছোট করলাম, দেখো তো অলিম্পিক লোগোটা ঠিক আছে কিনা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে পারবা। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমার মুন্না একটা কোম্পানি দিল, হ্যাঁ মুন্না একটা কোম্পানি দিল, কোম্পানির লোগো লাগবে, নাম হলো মুন্না টেরাস বা মুন্না একটা দিল, হ্যাঁ মুন্না স্টোর, যে কোনো একটা দিল, দেওয়ার পরে আমাকে বললো লোগো বানাইতে, সে লোগো কাজ করবে, সে কি দোকান দিবে আগে সেটা ইয়া করবে, জাস্টিফাই করবেন। মানে জাস্টিফাই প্রথম তোমার সোর্স বার করা লাগবে, সে কি দোকান দিবে, ঠিক আছে। সে স্টোরে দিল, স্টোরের ভিতরে কি কি বিক্রি করে, মেকআপ মেকআপ জিনিস মেকআপ যে কোনো একটা কিছু, হ্যাঁ তারপরে দ্বিতীয় হইলো তার কাজের সাথে কোন কালারটা বেশি যায়, যেমন সে ইয়া যদি ব্যবহার করে, বিউটি পার্লার বিউটি পার্লার যদি হয় তাহলে গোলাপি। মেয়েদের জন্য গোলাপি। এটা পিঙ্ক হ্যাঁ কালার। পিঙ্ক, যদি ছেলেদের জন্য হয় ব্ল্যাকটা বেশি। ভাই বেশি হলো। তুমি এত বেশি কথা বলতেছো কেন? এবার বুঝে যাবেন না, বুঝেছি ভাই, এত কথা বলেন। তারপরে যদি অন্য কোনো দোকানদার, তাহলে অন্য যে কোনো, তোমার আগে রিসার্চ করা লাগবে, ঠিক আছে, যে কোন কালারটা তোমার লাগবে, হ্যাঁ এই জন্য আমরা যেমন মুন্না স্টোর, মুন্না স্টোরের ভিতরে কি কি আছে, মুন্নার এম আছে, স্টোরের এস আছে, হ্যাঁ
আমি যদি ক্রোম ব্রাউজারে গিয়া এমএস এমএস লোগো, বড় ভাই বড় আমি যদি এখানে এমএস লোগো, আমি শুধু লোগো লিখে সার্চ দিলাম, ঠিক আছে? এই দেখো ইমেজে যাই, তুমি কত পরিমাণ লোগো লাগবে বলো আমাকে। দেখো অভাব নাই লোগো, ঠিক আছে? এই লোগো কি তুমি বানাইতে পারবা না? ইয়েস হ্যাঁ ইজি আচ্ছা, এখানে বাদ দিলাম, আমি এখানে লোগোটা তুমি নিজে বানানো লাগবে, কিন্তু এখানে তো অনেক ইয়ে হয়ে গেছে। মাইক্রোসফট কিছু আমার নামে আমি কন্ট্রোলটা না ধরতে পারি না, কিন্তু সার্চ করি আমার লেগ আচ্ছা ক্লাস শেষে আমি দেখাই দিই। আচ্ছা আমি ফ্রি পিকে যাই, ফ্রি পিক আমি কি লোগো বার করব? এম এস বা তামিম, তামিম ইকবাল, তামিম টি ইকবালের আই, ঠিক আছে? এমন কিছু ইয়া বার করবো। আমার ইন্টারনেটের সমস্যা কেন? ইয়ে হইব ভাই বিএ বিএ আহমেদ, আচ্ছা তামিম আহমেদ। আমার ইন্টারনেটের অবস্থা বালামি আনো মুন্না ভাই করতে নেতা কত লাগবে কত লাগবে আইনে এভেলন কোন নেতা মন্ত্রী ওকে কোন করে আচ্ছা কিন্তু না তো হবে আচ্ছা ফ্রি পিকে ঢুকলাম, ঠিক আছে? ফ্রি পিক সাইট তো সবাই চিনেন। এ পর্যন্ত কে কে ঢুকছেন ফ্রি পিকে? আমি তো করি না ঢুকো নাই? ঢুকছো? আল্লাহ, কাদের নিয়ে বসবাস করি? দেখছি Free pick হলো ডিএলএস ঢুকলে ইয়া করবেন না কেন না না কমাই দিবেন ভাই আচ্ছা এমএস লোগো, ঠিক আছে? আমি সার্চ এখনো ফ্রি দিলাম পিকে ভাই ফ্রি পিকে, রেকর্ডিং হইতেছে। ফ্রি পিকে, ফ্রি পিকে গেলাম, এখানে আমার একটাও দেখাইতেছে না, ঠিক আছে? এখানে আমি বড় হাতের দিই, দেখি আসে কিনা। নাই, শুধু এম দিই, দেখি কি হয়েছে। লাইকে স্যার বসে শুরু করেছে। এ বলতো নেই রাজাউল এটি কি লোক বড় হবে এই পিক করে কি ভাই নাই, না আচ্ছা এখানে নাই, তাহলে আবার আমি প্রিন্টারেস্টটা আমার সমস্যা করে, ইয়াতে পিসিতে প্রিন্টারেস্ট সমস্যা করে। কেন ভাই এটা কিসের জন্য এটা আমি বলতে পারি না। এই যে আমার নট ফাউন্ড দিয়ে দেয়। এ আমার আবার আচ্ছা পিএনজি উইন, এখানে ক্লিক করেন না, এখানে ক্লিক করলে এখানে আসবে। এই পিজার এমলো না ভাই হ্যাঁ এমলো হ্যাঁ এম লোগো দেন, দেখেন অভাব নাই আপনার প্রিন্টারেস্ট। হ্যাঁ এই দেখেন ভাই দিতে পারেন এটাতে ঢুকছেন কে কে? পিএনজি উইনে আমি ওই যে কাজে করছি না ওই হ্যাঁ পিএনজি উইনে কে কে কেন ঢুকছেন? কি আছে তো ছিলেন। এটা হলো আমাদের এই কয়েকটা সাইট আমাদের অবশ্যই লাগবে, যেমন ফ্লাইট তোমার একটা কলিং এর লোগো লাগবে। তুমি কি করছিলা? কলিং এর লোগো কোথা থেকে আনছিলা? ফ্ল্যাট আইকন থেকে নাকি ইয়া থেকে? পিএনজিওএন থেকে? না না এতে আচ্ছা CALL কল আইকন তারপরে দিলাম। এই দেখো অনেক কতগুলা দিছে, ভাবা যায়? কোনটা লাগবে তোমার? কোনটা লাগবে? আপনার মতো আনলিমিটেড তাদেরকে একটা প্রতিষ্ঠান হ্যাঁ অবশ্যই। ভাই হোক এই কয়টাই সে ভাই চুপ
হ্যাঁ আমার নিয়ে না আরো আসবে, আরো নিচে আছে। এই যে একটা পেজ আসছে, নেক্সট পেজ, আর 500 পেজ আছে আমার। 500 পেজের ভিতরে আমি নিচে নামাতে যেটা ভালো লাগে ওইটা নিতে পারবো, ঠিক আছে? এগুলা তারপর এখান থেকে যে লোগোগুলা দেখলাম, তারপরে এখানে শুধু আমি এখানে শুধু লোগো লিখে সার্চ দিই, দেখি কি আসে। লোগো, হ্যাঁ এখানে ইমেজে যাই। কোন লোগোটা, মানে লোগো যত বেশি বানাইবা তত বেশি এক্সপিরিয়েন্স বাড়বো, ঠিক আছে? এখানে লোগো এটাই না বানাও না, সমস্যা নাই তো। ভাল্লুক, ভাল্লুক না এটা, পান্ডা, পান্ডা ফুড পান্ডা না পান্ডা, ফুড হলো খাবারের, খাবারের নাম ফুড। এটা শুধু মাথাটা খায়। গোলাপি ওইটাও করা যাইব। এখানে যা কিছু আছে যেমন গেমিং, এটা তুমি প্যান্ট্রোল দা বানাও, সমস্যা নাই তো। এরপরে শুধু প্যান্ট্রোল দা না, তোমরা চেষ্টা করবা যে আচ্ছা প্যান্টল দিয়ে বানালাম, ভিতরে যে কালারের গ্রেডিং আছে ওইগুলা কেমনে দিই? কোন কালার গ্রেডিং। এই যে কালো আছে, তারপরে আলো আমি দেখাবো, ওইগুলো সামনে আছে, ওই যে ইয়াতে ফটোশপে করে আর কি। আচ্ছা এখানে যে কালার ভেক্টর যে ডিজাইনগুলো, এগুলোতে কোনো ডিজাইন নেই। মোকআপ করলে আপনার কালার গ্রেডিং করার কোনো সমস্যা নেই, মোকআপ করলে সুন্দর লাগবে, অবশ্যই লাগবে। যেমন আমি মোকআপ কয়েকটা দেখাই, MU মোবাইলে যে ছবি দিলে না দেয় নতুন বলে দিই আমার এখানে তো মোকআপ তাহলে আগে বড় কথা বলি গ্রাফিক্স মোকআপ। বাকি যায় এখানে আমি কন্ট্রোল V দিয়ে পেস্ট করব, তারপর এন্টার দেব। এই দেখো এইগুলো হলো মোকআপ। ইন্টারনেটে এত সমস্যা, ফোন দিতেছে তো। এগুলো হলো মোকআপ, ঠিক আছে? এগুলো শুধু ডিজাইনটা করার পর টি শার্ট ডিজাইন, তারপরে সবগুলো আমি দেখাবো আস্তে আস্তে, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা প্রজেক্ট আছে আলাদা আলাদা। ভাই আমি কিন্তু কাজ খুব অল্প অল্প দিতেছি, যদি শেষ পর্যন্ত না টেকে অথবা না পারো, এটা নিজের দুর্বলতা হিসাবে নেওয়া লাগবে, অথবা আমার দুর্বলতা হিসাবে নেওয়া লাগবে। কারণ কি আমি তোমাদেরকে ভালো করে ইয়া করতে পারিনি, মজা দিয়ে ক্লাস করতে পারিনি হয়তো। অনেক সময় ওই যে তামিমের মাঝে মাঝে ধমক দেওয়া লাগে, এটা স্বাভাবিক। ধমক না দিলে তুমি দুষ্টামি করতা, সেই ক্লাস তুমি করতে না, আরেকজনের করার মনোযোগ নষ্ট হতো। আচ্ছা এখানে দেখো এইগুলো লোগো গুলো তোমরা নিজেরা বানাইয়া মোকআপ করতে পারবা, অনেক সুন্দর সুন্দর মোকআপ আছে, ঠিক আছে? এগুলো হলো প্রেজেন্টেশন। আমরা প্রেজেন্টেশন করছি না, আমরা একটা কাজ করলে যদি আমার সেম কাজটা আমি যদি ইয়াকে দিয়ে দিই, আমার ক্লায়েন্টকে দিয়ে দিই, তার কাছে তো মনে হতে পারে কাজটা সুন্দর লাগতেছে না। যদি তুমি প্রেজেন্টেশন, যেমন একটা মানে বক্স ডিজাইন করলা, বক্সের ভিতরে একবার লাগাই দিলা আর একটা ডিজাইন দিলা, সে বক্স হওয়ার পরে কেমন হবে এটাও দেখতে পারলো। তার যদি এইভাবে একটা রিয়েলিস্টিক একটা ডিজাইন দাও, সেটা কেমন হবে এটাও দেখতে পারবো। তাহলে তার ডিবেট করতে ভালো হবে যে কোনটা ভালো হবে, ঠিক আছে? এই জন্য এইগুলো আমাদের লাগবে, আমরা সামনে দেখাবো মোকআপ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এতটুকু। আর তোমাদের অ্যাসাইনমেন্ট হলো